আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশের আগে দিল্লিতে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে যোগ দিচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নীতি আয়োগের সহ সভাপতির সঙ্গে বৈঠকের পাশাপাশি আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা। রাজ্যের আর্থিক পরিকল্পনা, কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সমন্বয় এবং উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে এই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ কিছু প্রকল্পের বিষয় নিয়ে আলোচনা। দিল্লিতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ নিয়ে আলোচনার সম্ভাবনা। বাজেটের আগে দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তার। ফোনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, দিল্লিতে যাবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কি কি বিষয়ে আলোচনা হওয়ার কথা কি জানতে পারছো? প্রথমে জানিয়ে রাখি ইন্দ্রাণী, আজ সকালবেলায় 11টার সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী, রাজ্যের প্রাক্তন বিধায়ক, তার সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন। এবং রাজ্যের পুরো বিষয়টাই কিন্তু অশোক লাহিড়ী, নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান, জানেন। তিনি যেহেতু আগের টার্মে তিনি বিধায়ক ছিলেন, বালুরঘাট কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছিলেন, রাজ্যের কি পরিস্থিতি তার কাছে নজরে রয়েছে। কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গিয়েছিল। প্রধানমন্ত্রী সেখানে নিজে নীতি আয়োগের বৈঠকে তিনি সেটাকে করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নীতি আয়োগের কাছে কিন্তু রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে এসছে। এবং যেমন রাজ্যের যেহেতু 22 তারিখে রাজ্য বাজেট, প্রথমবার এই নতুন সরকার প্রথমবার বাজেট পেশ করবে, ইতিমধ্যেই রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে এই রাজ্য সরকারের কাছে। কেন এর আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার বরাবরই বলতো কেন্দ্র দিচ্ছে না, বঞ্চনা করছে, এরকম একটা প্রসঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে এই একদিকে যেমন ঋণের বোঝা রয়েছে, সেই ঋণের বোঝা কাটিয়ে উঠে আবার রাজ্যকে ঘুরে দাঁড়ানো, শিল্প থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরে দাঁড়ানোর জন্য যে অর্থের প্রয়োজন, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, নতুন অর্থমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়ে তিনি বলেছিলেন কেন্দ্রের সঙ্গে কথা বলবেন এবং এই দূরত্ব যাতে রাজ্যের আরো বেশ কিছু সুবিধা হয় তার ব্যবস্থা তিনি করবেন, চেষ্টা করবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ কেবলমাত্র অশোক লাহিড়ী না, এখন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন তিনি রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে, যে ছবি আমাদের কাছে এসছে, তিনি তার সঙ্গে বৈঠক করছেন। এবং স্বভাবতই আলোচনা উঠে আসতে পারে রাজ্য বাজেট এবং রাজ্যের যে অর্থনৈতিক যে দুরবস্থা চলছে সেই জায়গায় কাটিয়ে উঠে কিভাবে রাজ্যকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আর আলাদা করে কোনো প্যাকেজ রাজ্যকে পায় কিনা, এবং রাজ্যবাসীকে এই বাজেটে অন্য কোনো রকম কোনো নতুন কিছু প্রকল্প উপহার দেয় কিনা নতুন সরকার, সেই নিয়ে কিন্তু রাজ্যবাসী কিন্তু বুক বেঁধেছে। পাশাপাশি বুক বেঁধেছে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা মনে করছে যেহেতু কেন্দ্রের যে সরকার তা সেই সরকারের অধীনেই কিন্তু এই রাজ্য সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার রাজ্যে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যেমন একটা আশার আলো তারা বুক বাঁধছেন যে নতুন কোনো প্রকল্প, নতুন কোনো সুবিধা, নতুন কোনো অর্থনৈতিক চাহিদা পেতে পারে রাজ্য সরকার, এবং বেশ কিছু প্রকল্প তারা চালু করতে পারে, বেশ কিছু সুবিধা রাজ্য পেতে পারে। এবং অর্থনৈতিক যে কাঠামো যেটা আটকানো ছিল, ইতিমধ্যেই জানো যে 100 দিনের কাজও শুরু করে দিয়েছে, যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই নতুন সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে যেমন একদিকে সেটাও যেমন আশার আলো, পাশাপাশি যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারাও মনে করছে যে নতুন সরকারকে আরো বেশি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু সেই অর্থনৈতিক যে বার ছিল অর্থাৎ বিধিনিষেধ ছিল সেটা কিন্তু অনেকটাই ভাঙবে, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছে। অর্থাৎ আজকে এই রাজ্যের অর্থমন্ত্রী একদিকে অশোক লাহিড়ীর সঙ্গে কথা বলা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মানুষজন। ধন্যবাদ দেবাশিস।